শোনো, পেডিগ্রি অ্যানালাইসিসে প্রথম তোমাকে চিহ্নগুলোকে বুঝতে হবে, বুঝলে? পেডিগ্রি কি যদি জানতে চাও, এক কথায় বংশ পরম্পরায়, যেরকম আমরা বলি না বংশধারা বা আমাদের বংশগতির একটা চিত্র যেটা ঘরে থাকে, দেখবেন এর বাবাই এর বাবাই, এটা একটা। আর এখানে কি দেখা হয়, কোনো ক্রোমোজোমাল অ্যাভারেশন বা ক্রোমোজোমাল গঠিত কোনো রোগ কোন জেনারেশন থেকে এসছে সেটা বুঝতে সুবিধা হবে, বুঝলেন? দেখবে এই জন্য কোনো রোগ না সারালে দেখবে হয় মামার বাড়ির খোঁজ করে, তার মামার বাড়ি খোঁজ করে বা কোনো বংশ ছিল কিনা। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে একটা রোগ আছে, অটো ইমিউন ডিসঅর্ডার, সেটা কি জেনারেলি আসে মামার বাড়ি থেকে, মানে মায়ের বংশ থেকে আসে। তো এইগুলো তো এসছে কি করে বুঝবে কি করে? বা এটা ধরে না, এটা আমরা বলি না যে স্যার এটা অটোজোমাল ডিজিজ, স্যার এটা ক্রোমোজোমাল গঠিত ডিজিজ, মানে সেক্স লিঙ্ক ডিজিজ। তো বুঝবে কি করে এটা সেক্স লিঙ্ক ডিজিজ, অটোজোমাল ডিজিজ বলে না, ডোমিনেন্ট স্যার এটা রিসেসিভ। তো এগুলো বোঝানোর জন্য একটা রোগ কী ধরনের নেচারে তা বোঝানোর জন্য পেডিগ্রি ইউজ হয়। আর পেডিগ্রিতে দেখা হয় যে কীভাবে এই রোগ যেতে পারে পরের প্রজন্মে, তার একটা মানে ভবিষ্যৎ আওয়াজ পাওয়া যায়, বা ধরে নাও এটা কীভাবে এসছে এটা জানা, ঠিক আছে না? তো এটাকেই পেডিগ্রি অ্যানালাইসিস বলা হয়। এই পেডিগ্রি অ্যানালাইসিস মানে জেনারেলি এটাকে বলা হয় জেনেটিক কাউন্সিলিংয়ের আন্ডারে ফেলা হয় এটাকে। হ্যাঁ, ধরো কোনো রোগ, ঘরের মধ্যে কোনো বংশগত রোগ আছে, তাহলে সে চাইছে না তার বাচ্চাদের মধ্যে বংশগত রোগটা প্রবাহিত হোক, তার জন্য জেনেটিক কাউন্সেলিং করা হয়। সেই জেনেটিক কাউন্সেলিংয়ের আন্ডারে এগুলো করে, ওখানে গিয়ে বলে দেয় যে তোমার বিয়ে করা উচিত কি উচিত নয়, বা উচিত করলে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, তো এইগুলো দেখে। তো পেডিগ্রি বুঝতে হবে, কারণ পেডিগ্রি কিন্তু টাপ আছে, টাপ মানে কি, তোমার সামনে দেখাবে, তুমি যদি দেখে এক কথায় উত্তরটা বলে দেবে, তোমাকে কিছু ইন্টারনালি বুঝতে হবে। যেটা দেখা গেল যে অনেক জায়গায় দেখবে আমরা বলে এসেছি স্কিপ অফ জেনারেশন মানেই হবে কি রিসেসিভ, তো ভুল অনেক জায়গায় আছে, আজকে করবো এটা একটা স্কিপ জেনারেশন নাই তবেও রিসেসিভ, তো মেনে হওয়া উচিত, তাই না? বা হলেন্ড্রিক জিন কি করে মেল টু মেলে ট্রান্সফার হয়, কিন্তু অনেক এমন আজকে একটা রোগ দেখাবো যেটা হলেন্ড্রিক মনে হবে যেন দেখি হলেন্ড্রিক, কিন্তু হলেন্ড্রিক না, এরকম আছে। তো বুঝবে কি করে তুমি? তোমাকে ধরো কেউ ধরিয়ে দিয়েছে, দেখো যদি শুধু দেখো যে মেলের মধ্যেই হয়েছে রোগগুলো, তাহলে এটা কি এই সেই অ্যানালাইসিস করে কি বুঝলে এটা হলেন্ড্রিক ডিসঅর্ডার, তাই তো? আর পুরুষের তো পুরুষ হয় না, অনেক জায়গা আছে এরকম, অনেক পেডিগ্রি আছে যেখানে অ্যানালাইসিস একটু দিচ্ছে, ঠিক আছে? তো আজকে দেখতে হবে, আজকে কিছু জিনিস তোমার জানো হয়, এগুলো জানা আছে না, এটা মানে কি, এটা মানে কি অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড মেল, তাই তো? এটা তাই তো? এটার মানে কি একটা নরমাল ফিমেলের মধ্যে ম্যারেজ, ঠিক আছে না, তাই তো? নাকি এটার মানে কি ছেলেটা মানে ম্যারেজে যে ছেলেটা একটা ছেলে নিয়ে বিয়ে হয়েছে যার মধ্যে ছেলেটা কিছু বলতে পারছে না, ছেলেটা মেয়েটা এটা মানে কি এটা মানে এটা এটা মানে রিলেটিভসের মধ্যে ম্যারেজ, এটা জমজ, জমজ,
এই জমজের সাদৃশ্য জমজ, আইডেন্টিক্যাল টুইনস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ বা যদি এরকম হতো এটা ছেলে টুইনস জমজ। বা বিষম ওই সাদৃশ্য যুক্ত টুইনস জমজ, ঠিক আছে না? এরকম হতো। বা দুটো গোল হতে পারে, এটা কি বোঝায় না? এখানে মা বাবাকে জিজ্ঞেস করেন, সিম্পল কথা, ছুঁড়ে ফেলে দিতে হবে। একটা ছেলে মেয়ে বিয়ে হয়েছে, তার 3টা বাচ্চা আছে, তার মধ্যে 2টো ছেলে একটা মেয়ে, তো সিম্পল কথা। এই জিনিসগুলো তো জানা আছে, এর মধ্যে তো কোনো সমস্যা নেই। এই কেরিয়ারকে অনেক সময় ছেলেদের কিন্তু কেরিয়ার হয় না, আমি জাস্ট এমনি বলছি। হ্যাঁ, ছেলেদের কেরিয়ার হয় নাকি? না কেরিয়ার হয় না, রোগ হবে, মেজর মাইনর হতে পারে, কেরিয়ার আর কিরকম, তাই না? তো আমি এটা এরকম, এটা কেরিয়ার, হ্যাঁ হ্যাঁ এই কেরিয়ারকে এরকম দেখাতে পারে। হ্যাঁ, ঠিক আছে না? আবার কিছু নাও থাকতে পারে, ঠিক আছে না? কিছু নাও থাকতে পারে, ধরো এরকম একটা দিল, ছেলে মেয়ে বিয়ে হয়েছে, একটা 4টা সন্তান আছে, তার মধ্যে 2টা ছেলে 2টা মেয়ে, ঠিক আছে না? এর মানে কি বোঝায়? হলো কি করে? উপরে কি নর্মাল মা বাহক ছিল। মা বাহক ছিল, এই জন্য মানে এরকম থাকতে পারে, ঠিক আছে না? আর থাকার পসিবিলিটি বেশি। তোমাকে সেখানে কখনো বলবে না এরকম ভাবে দেখাবে না, অথবা এরকম ভাবে দেখাবে না, ঠিক আছে না? এর তখন তো প্রথম 11 12 উঠে তখন পরীক্ষা এরকম দেয়, এরকম দেবে না, আর দিয়ে দিলে তো তোমারই ভাগ্যবান, ঠিক আছে না? এতদিন তো কোনো প্রবলেম নেই। চলো এইটুকুর মধ্যে যখন প্রবলেম নেই, ভালো, 50% কমপ্লিট। এবার আমরা জানবো ডিসঅর্ডার। ডিসঅর্ডার সাধারণত 2 রকমের, তাই না? ডিসঅর্ডার জানা থাকে আমাদের ক্রোমোজোম জানতে হবে আগে, ডিসঅর্ডারই হয়, ঠিক আছে না? এটা 2 রকমের, কত রকম হলো? অটোজোমাল আর একটা সেক্সুয়াল। হ্যাঁ, অটোজোমাল আর একটা অটোজোমালের আবার 2 রকমের হয়, কি কি? সেক্সুয়াল এর সব ভেরিয়েশন, এক্সলিস একটা হয় রিসেসিভ অটোজোমাল না ওটা ওখানে বললাম এক্সলিং কি? সেক্সুয়াল একটা এক্সলিস একটা ওয়াই সেক্সুয়ালটা আমি সেটা আলাদা করতে হবে, সেটা আলাদা, ওয়াই লিঙ্কটা একা হয়ে যাবে, কারণ সেটা সেপারেট। হ্যাঁ হ্যাঁ, সেক্সুয়ালের মধ্যে একটা তো অটোজোমাল থাকবে, অটোজোমাল ডমিন্যান্ট, আর এটা এটাও ডমিন্যান্ট, আর একটা রিসেসিভ, তাই তো? জিনিসটা এরকম, রোগ এরকম হতে পারে, এর বাইরে আর যাবে না। আর তোমার ওইটা সম্ভবত পুরোটা দেওয়া নেই, ঠিক আছে না? দেওয়া আছে কোনটা? অটোজোমাল রিসেসিভ আর একটা সেক্সুয়াল রিসেসিভ দেওয়া আছে, ডমিনেন্ট মানে নাই, কিন্তু আমাকে সব জানতে হবে, ঠিক আছে না? আর ওয়াই লিঙ্ক মানে শুধুমাত্র ছেলেদের মধ্যে ছেলে এফেক্টেড হবে, ঠিক আছে না? তো যেটা দেখার কথা, ডমিনেন্ট মানে কি বোঝায় বলো তো? মানে এই ডমিনেন্ট, ধরো না একটা ডিসঅর্ডার ডমিনেন্ট, আমি অটোজোমাল আছি, হ্যাঁ, একটা রোগ ডমিনেন্ট, ঠিক আছে না? বাট অটোজোমাল,
এর মানে কি বোঝায়? ডমিনেন্ট মানে তুমি কি বোঝো? ভালো করে পরিষ্কার করে বলো, আসছে না আবার বলো। এটা সবাই জানে, মানে এর মানে তুমি কি বোঝাতে চেয়েছো? কাউকে ডমিনেন্ট ডিসঅর্ডার হচ্ছে, মানেটা কি? প্রকট জিনের মধ্যে মিউটেশন হয়ে গেছে, স্যার ওর জন্য প্রকট। এটা মানে এরকম হয় না, এটা কোনো কিছুই হয় না। মানে তুমি ডমিনেন্স বুঝলে কি করে? ডমিনেন্টের এমন কি লক্ষণ আছে এই জন্য তুমি ডমিনেন্ট বলবে? আগে এটা জানতে হবে। তো রিসেসিভ বলো কেন লোকটাকে? রিসেসিভ জিনে হয় বলে না, তার কিছু জিনে তো যা হচ্ছে হচ্ছে, তুমি কি জিন তো রিসেসিভ বাইরে থেকে দেখতে পাচ্ছ না? না মানে জিনের যে এক্সপ্রেস মানে ওই ক্যারেক্টারটা এক্সপ্রেস হচ্ছে সেটা হচ্ছে ডমিনেন্ট, আর যেটা সাপ্রেস হয়ে যাচ্ছে সেটা রিসেসিভ। তো রিসেসিভ রোগে তাহলে রোগ লক্ষণ দেখা দিবে না, সাপ্রেস হয়ে গেলে। যেগুলো রিসেসিভ ডিজিজ সেগুলো হবে। রিসেসিভ ডিজিজ মানে রিসেসিভ মানে তুমি প্রথম যখন বলেছিলে বন্ধ হয়ে যাচ্ছে, তার এক্সপ্রেশন হওয়া উচিত না, তার রোগের মধ্যে হওয়া উচিত না। না রোগে যেগুলো রিসেসিভ। কেন রিসেসিভ মানে কেন কি দেখলে যার জন্য তুমি তাকে রিসেসিভ বললে? এই রিসেসিভের স্যার এরকম হচ্ছে জিনোটাইপ। একে রিসেসিভ ডিজিজ হয়েছে, একে ডমিনেন্ট ডিজিজ হয়েছে, তুমি বুঝলে কি করে? সেটা এক্সপ্রেশন এক্সপ্রেস হয়েছে বা সেটা যদি দুটোই এক্সপ্রেস হয়েছে তো, এই জন্য তো রোগ বলছি। আমার মধ্যে যদি তুমি রোগের লক্ষণ না দেখতে পাও, আমার রোগ হয়েছে না, তাহলে আমি ভালো মানুষ। আমি বলেছি কি ইয়ার ডমিনেন্ট ডিজিজ হয়েছে, এর রিসেসিভ ডিজিজ হয়েছে, দুজনেরই লক্ষণ প্রকাশ পেয়েছে। ডিজিজ হলে তো লক্ষণ প্রকাশ পাবে। তো তুমি বুঝলে কি করে যে, মানে তুমি বুঝবে কি করে যে ডমিনেন্ট হলে স্যার এইটা হলে আমি ডমিনেন্ট হব? স্যার এরকম ক্রোমোজোমের মধ্যে যদি এরকম মিউটেশন হয় ডমিনেন্ট জিনে, তাহলে ছেলে হোক বা মেয়ে হোক দুজনের মধ্যেই ডমিনেন্ট হয়। ডমিনেন্ট যে ডিসঅর্ডারটা ডমিনেন্ট হয় মানে কি ডমিনেন্ট জিনেই মিউটেশন হচ্ছে, এইটুকু তো জানো? হ্যাঁ, যে সমস্ত ডিসঅর্ডার ডমিনেন্ট হয় সেটা ছেলে নিয়ে কিছু মানে না, সেখানে ক্যারিয়ার বলে কোনো জিনিস থাকে না। বুঝতে পারো? ধরে নাও আমি এক্স 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 ক্রোমোজোম ধরে নিই, হ্যাঁ, ধরে নাও এক্স ক্রোমোজোমটা ডমিনেন্ট জিন আছে, ধরে নাও তাহলে মেয়েদের এক্স এক্স তো, হ্যাঁ ছেলেদের এক্স ওয়াই, ওয়াই কথা বলে দাও কারণ ওয়াই এর মধ্যে পড়ছে না। এক্স এ এখন এমন একটা ডমিনেন্ট জিন, ধরে নাও একটা ডমিনেন্ট জিন আছে, জিন আছে যার নাম হচ্ছে ধরে নাও এ, হ্যাঁ এ। তুমি তো জানো একটা জিন ডমিনেন্ট হয়, একটা জিন রিসেসিভ হয়। আমি বলেছি কি ডমিনেন্ট ক্যারেক্টার মধ্যে মিউটেশন হয়ে গেছে, যখনই কোনো ডমিনেন্ট জিনের মধ্যে রিসেসিভ মিউটেশন হয়ে যাবে না, যখন কোনো ডমিনেন্ট রোগ হবে না, ওতে কোনো এরিয়া থাকবে না, কারণ ডমিনেন্ট জিন তো ও যেখানে থাকবে সেখানেই রোগ তৈরি করবে, হ্যাঁ কি না? যেরকম মেয়েদের ক্ষেত্রে তুমি যখন হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখেছিলে, ভাবো তো এক্স ছোট এইচ আর এক্স বড় এইচ, তবেও তো এই মেয়েটা বেঁচে গেছিল। কেন? কারণ তাকে বাঁচানোর জন্য আর একটা জিন ছিল, হ্যাঁ, আর এটা কি রিসেসিভ তো, হ্যাঁ, তার ডমিনেন্টে মিউটেশন হয়েছে, তাই তো? রিসেসিভ জিনের একটা ক্যারেক্টার তাকে বাঁচিয়ে রেখেছে। বা ধরে নাও এটা রিসেসিভেই মিউটেশন হয়েছে, যেহেতু রিসেসিভ মিউটেশন বলছি আমি, রিসেসিভ তার রিসেসিভ জিন ধরুন নেই, নষ্ট, এটা মিউট্যান্ট, তার আরেকটা তো ভালো আছে, হ্যাঁ, এই জন্য একটু বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ডমিনেন্ট রিসেসিভের কাছে কখনো ডমিনেন্টকে চাপিয়ে রাখার ক্ষমতা থাকে না, কিন্তু ডমিনেন্ট হচ্ছে এমন সে খারাপ হলেও চাপাবে, ভালো হলেও চাপাবে। মানে ডমিনেন্ট আমরা কি বলি, ডমিনেন্ট জিন সবসময় নিজের এক্সপোজারটা দেখায়, তাই তো? যখন সে ভালো অবস্থায় এক্সপোজার দেখাচ্ছে, খারাপ অবস্থায়ও তো এক্সপোজার দেখায়। এই জন্য রিসেসিভের ক্ষেত্রে কেরিয়ার মানে মেয়ে বেঁচে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে কারোরই বাঁচার সুযোগ নেই, সবাই এফেক্টেড হয়। এই জন্য মনে রাখবে ডমিনেন্ট ক্যারেক্টারে কি হয় না, ক্যারিয়ার হয় না। এইটাই শুনতে চাইছি তখন। তো 11 আগে কোশ্চেন জিজ্ঞেস করতে না, রিসেসিভ রোগগুলোর মধ্যে মেয়েরা মানে মেয়েদের কোনো মেয়েরা বাহক হয় কেন?
এবার আরেকটা একটু ভালো থাকবে। তো সেইটা তো এখানে উল্টে দেওয়া যায় কেন পাচ্ছিস এর ডোমিনেন্টের ক্ষেত্রে জায়গা ডোমিনেন্ট তো জিনিসটা এবার মাথায় ঢুকছে তো হ্যাঁ দাও পেডিগ্রি কিন্তু তুমি মনে হচ্ছে যেন খুব সহজ আছে কিন্তু বইতে এরকম আছে পেডিগ্রি কঠিন পেডিগ্রি সহজ না আমরা গ্র্যাজুয়েশনেও পেডিগ্রি ভুল হয় গ্র্যাজুয়েশনেও পেডিগ্রি আছে এই ছোট ছোট পেডিগ্রি ওটা পাতি পাতি পেডিগ্রি তাহলে ভুল করে দিচ্ছি আমি নিজে ভুল করেছি তো মনে রাখবে ডোমিনেন্ট জিনে যদি মিউটেশন হয় কি ফোন ডোমিনেন্ট জিনে যখন মিউটেশন হয়ে যাবে এবং সেই ডোমিনেন্ট জিন থেকে যখন কোনো রোগ দেখা দিবে মনে রাখবে ডোমিনেন্ট জিনের ক্ষেত্রে কোনো প্রকার লুকানো চোরানো থাকবে না মানে সেটা কি এক্স এ ক্যাপিটাল এও এফেক্টেড হ্যাঁ কি না ডোমিনেন্টের ক্ষেত্রে এও এফেক্টেড আবার যদি কেউ এক্স এ এক্স ছোট এ হয় এও এও এফেক্টেড তাই না হ্যাঁ বুঝতে পেরেছো যেহেতু ডোমিনেন্ট আর রিসেসিভ হলে তো কথা নেই রিসেসিভ হলে কি হবে আক্রান্ত হবে কেরিয়ার হবে সেখানে কেরিয়ারও থাকবে তাই তো সেরকম সেক্স ডোমিনেন্টের ক্ষেত্রেও সেই একই জিনিস দেখা দিলেই হবে ডোমিনেন্ট ক্যারেক্টার না সবসময় থাকবে সে সবসময় সে খারাপ হলেও ডোমিনেন্সি দেখাবে ভালো অবস্থাতেও তো এমনি ডোমিনেন্সি দেখাচ্ছিল এর মধ্যে কোনো সমস্যা নেই তো কারণ এরপরেই আমরা পেডিগ্রি করবো ঠিক আছে না আরেকটা কথা হচ্ছে তুমি বুঝবে কি করে প্রথম লক্ষ্য হচ্ছে তুমি যখন কোনো পেডিগ্রি দেখবে তাকে অ্যানালাইসিস করার কিছু রুলস আছে ঠিক আছে না মানে কিছু বেসিক রুলস থাকবে এবার সেই বেসিক রুলস কিন্তু সময় সাপেক্ষে চেঞ্জ হতে পারে ঠিক আছে না পেডিগ্রিতে প্রথম রুলস হচ্ছে তোমাকে যেখানে জেনারেশনকে গুনতে জানতে হবে যে কোনটা জেনারেশন কোনটা ফার্স্ট জেনারেশন কোনটা সেকেন্ড জেনারেশন কোনটা থার্ড জেনারেশন ঠিক আছে না আমরা আঁকবো আরেকটু করে যেটা জেনারেশন এক নম্বর জেনারেশনকে ঠিক করে ক্যালকুলেট করতে হবে যে কটা জেনারেশন আছে সেটা জানতে হবে দু নম্বরে দেখতে হবে যে ডিসঅর্ডারগুলো জেনারেশনে কোনো রকম স্কিপ করছে কি করছে না সাধারণত যদি না করে ডোমিনেন্ট আর যদি করে রিসেসিভ এবার ডোমিনেন্ট রিসেসিভ যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় ওটা হলো কি সেটা অটোজোমাল না সেক্সুয়াল তাই তো যদি তুমি ধরে নাও যে ডোমিনেন্স আছে এটা ডোমিনেন্ট তাহলে তোমার রিসেসিভের কথা মাথা থেকে বের করে দিতে হবে হ্যাঁ মানে রিসেসিভ অটোজোমাল রিসেসিভ বা সেক্স রিসেসিভ মাথায় আসবে না আর তোমাকে বলে যাবে কি আর অটোজোমাল আর সেক্স তাই তো এই দুটো আমাকে তাহলে তোমার কাছে প্রথম অপশন থাকবে কি যে আগে আমাকে জেনারেশন ক্যালকুলেশন করতে শিখতে হবে দু নম্বরে জেনারেশনে কোনো রকম জেনেটিক ডিসঅর্ডারটা স্কিপ করেছে না করেনি এটা আগে আমাকে ভালোভাবে জানতে শিখতে হবে যদি করে থাকে স্কিপ তাহলে এটা কি হবে রিসেসিভ যদি স্কিপ না করে থাকে তাহলে সেটা কি হবে ডোমিনেন্ট এবার আমার কাছে ক্যালকুলেটেড ব্যাপার হচ্ছে যে ওটা অটোজোমাল না সেক্স এই তিনটা রুল যদি মাথায় থাকে তাহলে তুমি পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারবে আর কিছু স্বাভাবিক কনসেপ্ট অটোজোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে দেখেছো এই ক্যারেক্টার আসতে পারে আর রিসেসিভের ক্ষেত্রে তো জানো মেয়েরা কেরিয়ার হবে ছেলেরা এফেক্টেড হবে কারণ যেহেতু রিসেসিভ ক্যারেক্টার তো ছেলেদের কাছে প্রোটেকশনের জন্য আর কোনো নাই ঠিক আছে না এবার কথা হচ্ছে যদি আমি ডোমিনেন্ট বা রিসেসিভ বুঝিনি তারপরে আমার কাছে লাস্ট স্টেপ থাকছে সেটা অটোজোমাল না সেক্সুয়াল মনে রাখবে যদি সে সেক্সুয়াল হয় সেক্সুয়ালের ক্ষেত্রে কি দেখা জানো সবথেকে বড় একটা বৈশিষ্ট্য বলতে সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা ক্যারেক্টার খুব ভালো ক্যারেক্টার দেখা কি যে কোনো একটা স্পেসিফিক জেন্ডার না সেরকম কোনো কথা নেই বলো দেখো সেই যে তুমি যে যেটা বললে এটা ডোমিনেন্সের ক্ষেত্রেও খাটে কিন্তু সেক্সুয়াল ক্যারেক্টার সেক্সুয়াল মানে অটোজোমের ক্ষেত্রেও খাটে অটোজোমেও ইকুয়াল ভাবে এফেক্টেড হতে পারে ছেলে মেয়ে ইকুয়াল ভাবে এফেক্টেড হতে পারে না এবার পেডিগ্রিটাকে মানে পুরো মানে তিনটা বা চারটা জেনারেশনে দেখতে হবে হ্যাঁ তিনটা চারটা জেনারেশনেও ইকুয়াল হয় হ্যাঁ হ্যাঁ এরকমও হয় বললাম তো সেটা সাধারণ রুল সেটা চলবে না সেটা তুমি ডোমিনেন্সে তোমার অটোজোমে দেখতে পাবে সেক্সুয়ালে দেখতে পাবে
কিন্তু এমন একটা ক্যারেক্টার বলো যেটা সেক্স লিঙ্কের সবথেকে বড় উদাহরণ। ডোমিনেন্টের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না, ডোমিনেন্ট দেখছো ওটা সেক্স না, সেক্সুয়াল দেখতে গেলে অটোজোম দেখতে গেলে তো আলাদা ব্যাপার। যদি আমি সেক্সুয়ালটা আলাদা করে দিই তাহলে পড়ে থাকলো কি অটোজোম। যদি আমি একবার বুঝে নিই যে ওটা সেক্সুয়াল না তাহলে কি অটোজোম। তাহলে সেক্সুয়াল বুঝতে গেলে তার মধ্যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখা হয়। ক্রিস ক্রস ইনহেরিটেন্সের সম্বন্ধে কে জানো, কি জানো? ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে কি কনসেপ্ট, এখানে সংজ্ঞা কেউ জিজ্ঞেস করছে না। প্রথমত ক্রিস ক্রস ইনহেরিটেন্সের মানে কি বলো? 11-12 প্রচুর আসতে জানো। মায়ের বাবার জিনটা যদি কোনো রোগ থাকে ওটা ওর মায়ের বাবার জিন, ওটা মায়ের ওকে ভালো হবে, একটু ভালোভাবে বুঝিয়ে বলো। পিতামহের জিন সেটা বলে পিতামহ যাই হোক এমনি সহজ উদাহরণ দেবে, মায়ের বাবার বড় না জিনটা ভয় লেগে যাবে। স্যার মায়ের যে বাবা হয় তার মধ্যে যদি কোনো জিন মানে কোনো যদি ডিসঅর্ডার থাকে ওটা তো ছেলের মধ্যে প্রকাশ পাবে। কি করে প্রকাশ পাবে? মানে তোমার মামাকে হবে তো ছেলের মধ্যে, মানে মামাকে হবে তো না, আর তোমার মামার তোমার মায়ের বাবা যদি কোনো ডিসঅর্ডার থাকে কি বলবি ছেলের মধ্যে, মানে কি করে হবে সেটা তো বলতে হবে। তুমি আজকাল কেন দাদু দাদু বুঝে গেছি। দাদু আর নাতি ছিল। কোনো মেয়ের মধ্যে যদি কোনো মেয়ে, আমি দাদু দাদু ছেড়ে দাও, ঠিক আছে না, ছেড়ে দাও। কোনো মেয়ের মধ্যে যদি কোনো রোগ থেকে থাকে, ঠিক আছে না, সেটা যদি সেটা সেক্সুয়াল হয়, হ্যাঁ সেটা সেই মেয়েদের মানে সেই রোগের ক্যারেক্টারটা তার মেয়ে বইবে, ওই লোকটার মেয়ে বইবে, ঠিক আছে না। মেয়ের মধ্যে দিয়ে হয়ে সেটা আসবে কোথায়, ওই মেয়েটার ছেলের মধ্যে। মানে এর এবার এই ছেলেটা এর কে নাতি, সেটাই তো বললাম। সেই দাদু নাকি এত ছেলে ছিল, এত কে মায়ের বুঝবে? বাবার মধ্যে যেটা আছে মায়ের ছেলে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার যদি কোনো মহিলার মধ্যে কোনো রোগ থাকে, মহিলার মধ্যে কোনো রোগ থাকে, ওখানে পেডিগ্রি অ্যানালিসিস করতে তোমার কাছে হার্ডলি হলে 1 মিনিট থাকবে। নাতি দাদু করতে করতে এদিকে নাতি হয়ে যাবে। আর না যদি কোনো ফিমেলের মধ্যে কোনো ক্যারেক্টার মানে ডিসঅর্ডার থাকে, যদি সেটা সেক্সুয়াল হয়, ক্রিস ক্রস দেখাবে বলেছি, তাহলে ওর ক্যারেক্টার তার ছেলে মধ্যে হয়ে তার ছেলের মধ্যে আসবে, তা এর এর এই যে ছেলেটা, এই ছেলের মেয়ের মধ্যে দেখা যাবে, মানে এই জিনিসটাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। আর একবার যদি পেডিগ্রিতে দেখে নাও যে এটা ক্রিস ক্রস ইনহেরিটেন্সে আছে, বোঝা যাবে, বোঝা যাবে। কনসেপ্ট ক্লিয়ার? আর দেখো যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, আর রিসেসিভের ক্ষেত্রে ক্রিস ক্রস ইনহেরিটেন্স হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, মানে সেক্সুয়াল রিসেসিভের ক্ষেত্রে, তাই না? বাস এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ বললাম। ব্যাপারটা হচ্ছে পরিষ্কার জলের মাছ থাকে তাকেও দেখা যায়, আর ঘোড়া জলের মধ্যেও মাছ থাকে। মায়ের বাবা বলেছি আর যদি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় জিনিসটা, তখন না মাছ ধরতে অসুবিধা না। তো চলো আমরা এবার এই জিনিসটা বুঝে গেছি তো, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে করবো। হ্যাঁ বুঝে দিই না, এটা শুকিয়ে গেছে না, একদম চিটিয়ে যাচ্ছে, এই কালোটা পুরো চিটিয়ে যাচ্ছে। সেটা সদ্য কালি ঘুরেছিল ওই জন্য, কালি ছিল না, আমি এসে গেলাম না স্যার এসে পড়ে কেরামতি করছিল ওই জন্য। স্যার বোর্ডটা পরিষ্কার করছিল, পরে কেরামতি করলে কি হবে, শুকিয়ে যাচ্ছে, সে কি করবে সেখানে? কালির ব্যাপারে কি যায়নি, শুধু পেটে নিচ্ছে। এগুলো তো বুঝতে হবে, এগুলো দেখেছেন নাকি বইতে? বইটা করবো না, আমি দেখতে গেলে কালোটাই দেখুন, কালোটা চিটিয়ে যাচ্ছে, ওইটাই থেকে যাচ্ছে। কালিটা ভালো, একদম ছোট থেকে শুরু করি। হ্যাঁ
না এখানে বলো আগে জেনারেশন কটা আছে? তিনটে জেনারেশন, মানে এটা একটা, এটা পুরো একটা, এটা একটা। ঠিক আছে, জেনারেশন আমি দেখে নিচ্ছি যে তিনটা জেনারেশন আছে। এবার বলো তাহলে জেনারেশনের পরে আমি কি বলেছিলাম আমাদের দেখতে, এটা ডোমিনেন্ট নাকি রিসেসিভ? ডোমিনেন্ট না রিসেসিভ দেখার জন্য আপনি কি জানতে হবে? স্কিপ করছি না, এবার রিসেসিভ যদি জেনে গিয়ে থাকি তাহলে ডোমিনেন্টের ব্যাপারটা আমাকে ভুলে যেতে হবে। এবার আমাকে কি মনে রাখতে হবে? রিসেসিভ মানে অটোজোম না হলে সেক্সুয়াল। কথা হচ্ছে এটা কি কি করে বললে বোঝাতে হবে? বাবার মধ্যে আছে, তারপর মেয়ের মধ্যে, তারপর ছেলের মধ্যে। কই মেয়ের মধ্যে কই? মানে ওটা ফাঁকা আছে। না 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 স্যার, বলছি যদি অটোজোমাল হতো তাহলে প্রত্যেকটা জেনারেশনে কেউ না কেউ এফেক্টেড হতো। যদি অটোজোমাল হতো ওকে তো সেক্সুয়াল হচ্ছে মানে হচ্ছে জেনারেশন 1 এ বাবার মধ্যে আছে, জেনারেশন 3 এ ছেলের মধ্যে আছে। জেনারেশন 2 তে ছেলের মধ্যে আছে, মেয়ের মধ্যে মেয়ের মধ্যেটা মেয়ে তো মেয়ের মধ্যেও আছে। আরে না আমি সেটা বলছি ওইদিকে ওই বলছি। দিকেটা। এটা এটা হ্যাঁ বাবা, তারপরে মেয়ে, তারপরে ছেলে। কই মেয়ের মধ্যে কই নেই তো, নেই তো। মানে ও স্যার আমি বলছি যদি অটোজোমাল হতো তাহলে প্রত্যেকটা জেনারেশনে একজন করে এফেক্টেড হতো। এখানে তো সেকেন্ড জেনারেশনে কেউ এফেক্টেড নেই, তাই এটা তাহলে আমাকে sexual। আমাকে কি করতে হবে? তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমাকে একটু বুঝতে হবে এখানে অটোজোম আর সেক্সুয়াল, তাই তো? এটা রিসেসিভ ধরে নিয়েছো, বাস। যদি এবার এবার আমার কাছে কোশ্চেন হচ্ছে এটা অটোজোম না সেক্সুয়াল, তাই তো? হ্যাঁ, সেক্সুয়াল হলে যদি সেক্সুয়াল হতো কেরিয়ার হতো, হ্যাঁ কি না? তুমি বলছো যে এটা সেক্সুয়াল, তাই তো? মানে মেয়েটা এখানে কেরিয়ার, হ্যাঁ এই মেয়েটা এখানে কেরিয়ার, তাহলে মেয়েটা এখানে যতগুলো মেয়ে হবে সব কেরিয়ার হবে, একটা অনেক ভালো হবে না? হ্যাঁ, তাহলে ওই ছেলেটাও হতো তাহলে। এখানে ভালো হলো কি করে? সেইটাই, ওইটাই হচ্ছে না, ওই ছেলেটাও তাহলে হতো থার্ড জেনারেশনে। বলো ডোমিনেন্টের কথা তো মাথায় আসছে না, আসছে না তো? ব্যাস ছুটি, ঠিক আছে না? আমি ধরে নিচ্ছি এটা কি তুমি বলে সেক্সুয়াল, তো আমরা সেক্স লিঙ্ক ধরেই করছি, হ্যাঁ সেক্স লিঙ্ক মানে এফেক্টেড এক্স ওয়াই, তো মানে আমি মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস এক্স এর উপরে মাইনাস থাকবে, তাই তো? আর আমি মেয়েটা কি নরমাল, তো আমি নরমাল দিচ্ছি, এক্স এক্স এটা সব মেয়ে কেরিয়ার আসছিল। সম্মিলিত তো ক্লিয়ার আসতো, কে না বলছে? তো সেই জন্য তো বলছি এখানে তার লোক দেখা দিত, তো তার মেয়েরও তো ছেলে আছে। আমি ছেলে ছেলের মধ্যে তো কে আবার আমি পুরোটা বসিয়ে দিই, দাঁড়াও কনসেপ্ট ক্লিয়ার দেখো। তাহলে এর মধ্যে এক আছে, তাহলে এইটুকু তো কনফার্ম যে এখানে যতগুলো মেয়ে হবে সবগুলো কি হবে? ক্যারিয়ার হবে। আমি তোমার হিসেবে ক্যারিয়ারই বসিয়ে দিই, হ্যাঁ ধরো তাহলে x প্লাস x মাইনাস, এটা এর মেয়ে, এটা কিন্তু আলাদা মেয়ে, এটা এর মেয়ে, হ্যাঁ x প্লাস x মাইনাস, ঠিক আছে না? ধরে নিচ্ছি এখানে একটা ছেলে, তাহলে ছেলেটা তো ভালো হবে, তাহলে x প্লাস y, ঠিক x প্লাস y তো? তাহলে এখানে যে বাইরে থেকে মেয়েটা বিয়ে করেছে সে তো ভালো, দেখো আমি এখানে কিছু বলিনি মানে সে ভালো, তাহলে x প্লাস x প্লাস, তাহলে এখানে অন্য মেয়ে আক্রান্ত হওয়ার কথা ছিল, ভালো, মেয়েটা ভালো, মেয়েটা ভালো না, মুখের কথা তো হয় না, মেয়েটা এফেক্টেড আছে মানে মা বাবা ঠিক আছে দাঁড়া, আমি এটা বলে দিচ্ছি, তার কনসেপ্টই করছি, এই মেয়েটা এফেক্টিভ মানে বাহক, তাই তো? না বাহক মানে x মাইনাস x প্লাস, মেয়েটা হয় বাহক, তার না বাহক দাঁড়াও তুমি বাহক বলেছো, বাহক বললে কি মেয়েটা এফেক্টেড হতো? না, ছেলেটা হতো। সব মিলিয়ে এবার তো মাথায় আসছে,
যেটা সেক্সুয়াল, এটা সেক্সুয়াল কি হবে? না অটোসোমাল এক্সট্রিম হবে না, অটোসোমাল। এবার অটোসোমাল তোমার মুখে কথা তো হবে না, না আমার করে দেখতে হবে, তাই তো? अरे आदमी ये कोई যদি এটা অটোজোম হয়, অটোজোমের ক্ষেত্রে কোনো ক্যারিয়ার সব এফেক্টেড, তাহলে আমরা লোকটা এফেক্টেড তো এফেক্টেড, ব্যাস লোকটা এফেক্টেড বলে তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ মাকে পুরো নর্মাল মাকে শোনো, অটোজোমের ক্ষেত্রে সবাই রোগে আক্রান্ত হয়, আর ছেলে মেয়ে দুজনই হয়, সেই রোগ অনেক সময় প্রকাশ পায় না, মাইনর অবস্থায় প্রকাশ পায় না, না হ্যাঁ, মানে কি আমরা একে এক ধরনের কেরিয়ারও বলতে পারি, কিন্তু কেরিয়ার না, যখন এই যে থ্যালাসেমিয়া মাইনর হয় না, হ্যাঁ এতে কি ধরা পড়ে? তার মধ্যে কোনো প্রবলেম হয় না, দেখবে ছেলে মেয়ে হোক, হয় কি না, একদম মেজরে গিয়ে বা মাইনর 2 বলে একটা আছে, ওটাতে গিয়ে অনেক রকম প্রবলেম হয়, তাছাড়া মানে রক্তাল্পতায় ভোগে, কিন্তু মাইনরে গিয়ে ভোগে, দেখবে এমনি তোমাদের স্কুলে তো থ্যালাসেমিয়া টেস্ট হয়েছিল না, দেখবে অনেকের মাইনর এসেছিল, দেখবে থ্যালাসেমিয়া টেস্ট হয় তো মাইনর আছে, ঠিক আছে না? তো যদি এক্স, তাহলে একটা কি হবে, এই মেয়ে কি কম হবে, এক্স প্লাস এক্স মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে তো, রিসেসিভ। যদি কোনো মেয়েকে এফেক্টেড হতে হয় তার দুটো এক্সই যেতে হবে, বুঝতেই তাই তো? তো দেখেন তো একটা, তার মানে কি বাহক অবস্থায় আছে, এই ছেলেটা কি হবে, ছেলেটা ভালো হবে, নরমাল হবে, আর দেখে তো বোঝা যাচ্ছে নরমাল হবে, মেয়েটা কেমন হবে, বাহক হবে, মাইনর অবস্থা। এই জন্য এখানে এটা ছিল বলে তো, এখানে এটা ছিল বলে তো, এখানে এটা ছিল বলে তো এখানে একটা এফেক্টেড হয়েছে, আর এখানে তুমি যদি তোমার প্রশ্ন থাকতে পারে এখানে এফেক্টেড হলো না কেন, ছেলেটা না মানে সেই এক্স ওয়াই মেয়ের মানে এখানেও এসছে, মেয়ের ছেলের মধ্যে আসেনি, কিন্তু মেয়ের মধ্যে এসে মেয়ে কি হয়ে গেছে, বাউ হয়ে গেছে। এই জন্য দেখো এই জেনারেশনে কোনো রোগ নাই, দেখা দিচ্ছে না, কারণ সবগুলো কি হয়ে গেছে, ক্যারিয়ার হয়ে গেছে। ক্যারিয়ার এবার বুঝতে পেরেছো তো কি দেখাচ্ছিল, কি হয়ে গেল? তাহলে সেটাই তো বলেছিলাম যে সেক্সুয়াল মানে ওই কোনো জেনারেশন স্কিপ করবে না, কিন্তু অটোসোমাল হলে জেনারেশন স্কিপ করবে। যদি এটা অটোসোমাল ডমিনেন্ট হতো, রিসেসিভ হলে এটা দেখা যাবে তো। তোমাকে আরো একটা উদাহরণ দেখাচ্ছি, দাঁড়াও, এগুলো বুঝতে পেরে যাবে। এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, চলো আর একটা জিনিস দেখো, কথা ক্যালকুলেট চলে আসে দেখি। ওইটা থেকে 5টা তোর মাঝে একটু জায়গা আর আমরা দুজনের মাঝে দিদিকে
প্রাণটা এলো কি যেন ভাবছে না কিছু না শুনে নেবো একটা জিনিস দেখো পরে ঠিক আছে বোকা বানাচ্ছে একদম ঠিক আছে 3টার সময় দেখা যাবে কে স্যার আছে আমার টেস্ট করি देखो खुदी सब अच्छा আমার কাছে শেষ হলো কথা দিছে গাইস হ্যাঁ বলুন হ্যাঁ 12 তারিখ লাস্ট একটা এক্সাম নেব তো কেন কি হলো জুতা দিয়ে আর